আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ছোট ভাইয়ের আবদার ছিল আমার হাতে সিঙ্গারা বানানো খাবে। যদিও আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি, ওর আবদারে আসলে বানানো আমি অনেক আগে একবার ইউটিউবে দেখেছিলাম, তো সেইখান থেকে মাথায় কিছু ছিল আর নিজে অ্যাড করে আসলে সিঙ্গারাটা বানানো। আমি ইউটিউবের মতন এত ময় মশলা বা এত কিছু দিয়ে বানাবো না, আমি নিজের মতন ঘরোয়া উপায় বানাবো যাতে আপনারাও বানাতে পারেন 15 থেকে 10 মিনিটে ঝটপট বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিন দেওয়ানোর জন্য। হ্যাঁ, বাইরে অস্বাস্থ্যকরের থেকে ঘরে বানানোটাই স্বাস্থ্যকর আমি মনে করি। আমি অফ ক্যামেরা আলু সিদ্ধ করে আলুটা রান্না করে নিয়েছি। এখন ময়দার সাথে কালো জিরার তেল আর লবণ দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে ভালো করে ডো বানিয়ে, এখন আমাদের বরিশালের ভাষায় বলে ছানা, নর্মালি এই ভাষায় এদিকে কি বলে আমি জানি না। তো ময়দাটাকে আমি ভালো করে ছেনে ছোট ছোট রুটির ডো বানিয়ে রুটি বানিয়ে নিয়েছি। যারা পারফেক্টলি রুটি বানাতে পারেন তাদের শেপটা আরও সুন্দর হবে আশা করি। আমি যেহেতু পারফেক্টলি রুটি বানাতে পারি না, যার কারণে আমার রুটিটা সুন্দর হয় নাই। তো প্রথম সিঙ্গারার হচ্ছে গিয়ে আমি এটা ভালো করে বানাতে পারিনি, কারণ প্রথমটা সুন্দর হয়নি, কি বলে এটাকে মাথায় আসতেছে না, শেপটা সুন্দর হয়নি। বাট সেকেন্ডগুলো বাকিগুলো শেপটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি আগেই বলিনি, দোকানে যেমন স্লাইস করে আলু কাটে বাদাম টাদাম আদার্স অনেক কিছু দিয়ে আলুটা রান্না করে নেয়, আমি ওরকম করে করিনি, কারণ স্লাইস করা আলু সিঙ্গারাতে দিলে আমার ভালো লাগে না, যার কারণে আমি বাইরেরটা খাই না, নর্মালি খেলে বাসায় খাই। তো তাই জন্য আমি আলুটাকে সিদ্ধ করে আলু ভর্তার মতন করে হচ্ছে লবণ হলুদ মরিচ আর তেল দিয়ে পেঁয়াজ দিয়ে একটু চুলায় রান্না করে নিয়েছি। প্রথমে এটা অফ ক্যামেরা আগেই বলেছি। এই সিঙ্গারার ডোটা আসলে একটু ভালো হয় নাই, ডোটা না সরি ডিজাইনটা। যাই হোক, নেক্সট টাইম যে এটা হয়েছে সিঙ্গারা, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। যেটা আমি এখন বানাবো, একটু পানি দিয়ে চিবুচ আকৃতির করে তার মাঝখানে আলুটা দিয়ে তারপর আমি সুন্দর করে আবার একটু হাতে পানি নিয়ে শেফটা দিয়ে নেব। শেফটা আমি দেখিয়ে দিচ্ছি, বলতে পারছি না, আপনারা আপনাদের মতন করে বুঝবেন। আর বাহিরের পোড়া তেলের বাসি তেলের সিঙ্গারা বা ভাজা পোড়া খাওয়ার থেকে আমার মনে হয় নিজের যেভাবে পারেন সেভাবে বাসায় বানিয়ে খাওয়াটাই বেস্ট, কারণ সেটা স্বাস্থ্যকর হলো আর আপনার স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিও করবে না বাহিরের এত থেকে খাওয়ার থেকে আমার থেকে মনে হয়। আর আমি পারফেক্টলি বানাতে পারি না আগেই বলছি, আপনারা তাও ভুল ত্রুটি মাফ করবেন। এই সিঙ্গারাটা দেখে যে আমার হাতে যেটা দেখাচ্ছে এটা দেখে আমার এত হাসি আসছে, কারণ এটা রুটির ডোটা একদমই সুন্দর হয় না, যার কারণে শেপটা এরকম হচ্ছে, অনেক হাস্যকর, যার কারণে আমি এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখালাম। ডুবো তেলটা আমার যদিও অনেক গরম হয়নি, কারণ আমার ভাই চুলা কমাই দিছিল। যাই হোক, আপনারা ডুবো তেলটা গরম করে ভাজবেন। হ্যাঁ, আমি টাইম ছিল না, যেহেতু তাড়াতাড়ি বানাতে হবে, নাহলে সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য আমি সব সিঙ্গারাগুলো একসাথে তেলে দিয়ে ভেজে নিয়েছিলাম। আসলে কি বলবো, কিছু করার নেই, আকাই মহিলা যায় হয়, আমি এক আকাইমা, আমার ভাই আর এক আকাইমা। এই লাস্টে যে সিঙ্গারাটা দিলাম না, এটা দেখে আর ভিডিও এডিট করার সময় আমার এমন হাসি পেতেছিল, কারণ এটা অনেক হাস্যকর হয়েছিল ভাই। আর আমি বুঝিও নাই যে প্রথমবার সিঙ্গারা আমার এত ভালো হবে। মাশাআল্লাহ, এটা খেতেও যেমন ভালো হয়েছিল, দেখতে অনেক ভালো হয়েছিল। আর ক্যামেরাতে হচ্ছে একটু লালচে দেখাচ্ছে কালারটা, বাট বাস্তবে অনেক সুন্দর ছিল কালারটা, একদম পারফেক্টলি হয়েছিল। আমার সবগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নিব। টাং 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 তুলে আসলে ভাই আর আমার মামাতো ভাই ছিল ছোট, ওরা দুজন আসলে দাঁড়াইছিল, কখন আমি ভাজবো আর কখন ওরা খাবে। সস ছিল না, যার কারণে আমরা সস দিয়ে আপনাদেরকে দেখাতে পারিনি, আমরা নর্মাল লিখেছি। আমি আপনার একটু হাতে নিয়ে দেখাচ্ছি, সিঙ্গারাটা একদম পারফেক্টলি হয়েছে ভাই। এটা এত মজা ছিল আর গরম ছিল প্রচুর, গরম গরমে আমি ভিডিওটা করছিলাম, লেট করতে চাচ্ছিলাম না, জন্য হাতে ধরতে পারছিলাম না। একটু ভেঙে দেখে এটা অনেক ক্রিস্পি হয়েছিল, তো এটা একদম পারফেক্ট আর কি। দোকানে সিঙ্গারা যেমন হয় আপনারা চাইলে বানিয়ে বাসায় খেতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।